দর্শক, বাংলাদেশে একটা প্রচলিত গল্প রয়েছে, লেট লতিফের গল্প। লতিফ বলে একজন লোক যে সব সময় সব কাজে লেট করে, আর লেট করার ফলে তার জীবনে অনেক দুর্যোগ নেমে আসে। সেই কারণে তার নাম হয়ে যায় এক সময় লেট লতিফ। এই লেট লতিফ ব্যাপারটা একটা মানে প্রতীকী একটা ব্যাপার। লেট লতিফের ব্যাপারটা সমাজের প্রতিটা স্তরে বহু জায়গায় প্রযোজ্য হতে পারে। রাজনীতিতে হতে পারে, অর্থনীতিতে হতে পারে, পরিবারে হতে পারে, সংগঠনে হতে পারে, অনেক ক্ষেত্রে হতে পারে, ব্যক্তি জীবনেও তো হতেই পারে। লেট লতিফ ব্যাপারটা যদি রাজনীতিতে এসে যায় কিংবা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এসে যায়, কোনো রাজনৈতিক দল যদি সব কিছু একটু লেটে বোঝে, সব কিছুর প্রতিক্রিয়া যদি একটু লেট করে দেয়, সব কিছু ইমাজিন করতে যদি একটু লেট করে, সব কিছুর সিদ্ধান্ত নিতে যদি একটু লেট করে, তাহলে কিন্তু মহা সর্বনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিএনপি কি অনেকটা লেট লতিফের মতো কাজ করছে? আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য এবং একটি অনুসন্ধানমূলক তথ্য দেয়া, সেটা একটা নতুন করে প্রশ্ন জাগিয়েছে যে বিএনপি লেট লতিফের ক্যারেক্টারে অ্যাক্টিং করছে কিনা, কিংবা অজান্তেই অ্যাক্টিং করছে কিনা, কিংবা অ্যাক্টিং করতে বাধ্য হচ্ছে কিনা। ঘটনাটা গতকালকের, আজকের কথা এই কারণেই বলছি যে আলোচনাটা আমরা আজকে করছি। গতকালকে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা তথ্য বের করেছেন, যে তথ্যটা আমরা অনেক আগে থেকে জানি, যে তথ্যটা রাজনীতি সচেতন অনেকেই অনেক আগে থেকে জানে এবং গণমাধ্যমে খুব একটা চর্চিত হয়নি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুদিন থেকেই এই তথ্যটা চর্চিত হচ্ছে। তথ্যটা কি? তথ্যটা হচ্ছে, একটি রাজনৈতিক দল ঢাকায় তাদের আসনগুলো মজবুত করার জন্য সারা বাংলাদেশ থেকে প্রচুর ভোটারদের ভোটের প্লেস স্থানান্তর করে ঢাকার ভোটার করেছে। যদি একটি রাজনৈতিক দল সুকৌশলে তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এটা করে থাকে, তাহলে বিএনপি এত লেটে সেটা বুঝতে পারলো কেন? যখন নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে একদিন পরে, নির্বাচনের প্রচারণায় যাবে এবং ভোটার স্থানান্তর, ভোটার হওয়া না হওয়া সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে, এই ব্যাপারে ইসির নতুন করে আর কিছুই করার নেই, সেই সময়ে এসে বিএনপি কেন টের পেল যে একটি রাজনৈতিক দল এই কৌশলে গত 17 মাস ধরে এগিয়েছে এবং সেই রাজনৈতিক দলটা ভোটের এমন কোনো ইকুয়েশন নেই যে ইকুয়েশনে তাদের ইন্টারনাল গবেষণা করে আগায়নি? তাহলে বিএনপি কি সেই রাজনীতিতে অনেকখানি পেছনে পড়ে গেছে? চলুন একটু মির্জা ফখরুল ইসলামের এই কথার মাধ্যমে আলোচনা করে বোঝার চেষ্টা করি যে বিএনপি এই মুহূর্তে অনেকটা লেট লতিফের জায়গায় চলে গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অনেক পরে অনুধাবন করা কিংবা অনেক পরে জানতে পারা কিংবা অনেক পরে এটার যে একটা বড় ক্রিয়া প্রতিক্রিয়া আছে এটা বুঝতে পারা, এটা একটা বড় রাজনৈতিক দলের জন্য সর্বনাশা একটা ব্যাপার। যে ঘটনাটার অভিযোগ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাতে করে যেটা হতে পারে ঢাকার প্রায় প্রতিটি আসনে মহা সর্বনাশ হতে পারে বিএনপির, যেটা বিএনপি টেরও পায়নি। অবশেষে যখন আর কিছু করার নেই সেই সময় এসে টের পেয়েছে। অথচ আমরা এই খবরটা অনেক আগে থেকেই জানতাম যে এরকম একটা মেকানিজমের মাধ্যমে একটি দল এগোচ্ছে, একটি ইসলামী দল এরকম একটা মেকানিজমের মাধ্যমে এগোচ্ছে। সারা দেশে তাদের যে ভোটার রয়েছে তারা প্ল্যান করে, আমি যদি ধরি যে একটা নির্দিষ্ট আসন
যেখানে তাদের দলীয় প্রধান ঢাকার একটি আসনে তাদের দলীয় প্রধান নির্বাচন করবেন। তো তাদের দলীয় প্রধান যে আসনে নির্বাচন করবেন সেই আসনে দলীয় প্রধানের তো ইকুয়েশন আছে যে এর আগে ভোট করে তিনি সেখানে কতটা ভোট পেয়েছেন। সুতরাং ভোটে জিততে হলে তার কতগুলো ভোট দরকার, সেই আসনে কতগুলো ভোটারকে অন্য জায়গা থেকে স্থানান্তর করে এনে ভোটার বানালে তার পক্ষে জেতা সম্ভব এবং সেটা নিশ্চিত করেই ভোট ব্যাংক তার ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে পরিকল্পনা, এই যে রাজনীতির ম্যাচুরিটি, এই ম্যাচুরিটি থেকে বিএনপি কেন অনেক বেশি দূরে কিংবা যোজন যোজন দূরে অবস্থান করছে সেটা একটা বড় প্রশ্ন। ডেইলি স্টার এটা নিয়ে একটা রিপোর্ট করেছে এবং তাদের ওই পয়েন্টটা, তার মির্জা ফখরুল ইসলামের কথার ওই পয়েন্টটাকে কেন্দ্র করেই তারা নিউজটা করেছে। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে একটি দল প্রার্থীদের জেতাতে ভোটারদের ঢাকায় অন্তর্ভুক্ত করছে। মির্জা ফখরুল, করছে শব্দটা ঠিক না, করেছে, এটা পাস্ট টেন্স এবং এটা পাস্ট টেন্স, এতই পাস্ট টেন্স যে অনেক দিন আগের পাস্ট টেন্স। এটা 2026 সালের ঘটনা তো নাই, এটা 2025 সালেরও মানে শেষের অনেক আগের ঘটনা, যখন নির্বাচন কমিশন ভোটার নিয়ে কাজ করছিল যে সময়টাতে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ওই সময়টাতে এই ঘটনাটা ঘটেছে, যেটা বিএনপি 2026 সালের 18ই ডিসেম্বর এসে টের পেল এবং আমরা আলোচনাটা করছি 18 জানুয়ারি এসে টের পেল, আমরা আলোচনা করছি 19 জানুয়ারিতে। এতটা লেট কেন হলো? কি বলছেন তিনি? বলছেন যে একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের জয়ী করতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা মহানগরীতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ ভোটার স্থানান্তরিত করেছে। রাজধানীর আগারগাঁওতে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পরে তিনি এই কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন সংসদীয় নির্বাচনী এলাকায় কোন কোন তারিখে কি কারণে স্থানান্তর করা হয়েছে এবং ঘোষিত কারণগুলো স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে সরবরাহ করতে ইসিকে আমরা অনুরোধ করেছি। এখন আপনি অনুরোধ করে কি করবেন? এখন অনুরোধ করে কোনো লাভ আছে? এখন তো নির্বাচন কমিশন ইচ্ছা করলেও এটার ব্যাপারে আর কিছুই করতে পারবে না। আপনি যতই কানা, আপনি শুধু এটা খুব বেশি হলে নির্বাচন কমিশন এই তথ্যগুলো দেবে যে কতগুলো ভোটার ঢাকায় স্থানান্তরিত হয়েছে, সারা দেশের কত লাখ ভোটার ঢাকায় স্থানান্তরিত হয়েছে। বলা হয় যে সারা দেশে একেবারে স্পেসিফিক গুণে গুণে 15 থেকে 20 লাখ ভোটার ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে, যে তথ্যগুলো নিয়ে অনেক আগে থেকেই আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছিলাম, কিন্তু বিএনপির কাছে এই ইনফরমেশন নেই। তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনও পুরোপুরি সমাধান হয়নি। প্রবাসে নিবন্ধিত ভোটারদের কাছে ব্যালট পৌঁছানো এবং ব্যালট পেপার মুদ্রণে বিএনপির অভিযোগ ইসিকে অভিযোগ দেওয়া হয়েছে, কিন্তু ইসি জানিয়েছে যে পোস্টাল ব্যালট ব্যাপারগুলো এগুলো যারা প্রকাশ করেছে সেটা আবেগে প্রকাশ করেছে। আবেগের কথা যখন ইসি জানিয়েছে তখন বিএনপির কোনো সেটার ব্যাপারে জোরালো প্রতিবাদ আমরা দেখিনি। পোস্টাল ব্যালট নিয়ে যা হয়েছে, পোস্টাল ব্যালটে বিএনপি কি ভুলে গেছে যে পোস্টাল ব্যালটে 15 থেকে 16 লাখ ভোটার রয়েছে? এই 15 থেকে 16 লাখ ভোটার অন্তত 50টি আসনে, অন্তত 50টি আসনে ভোটের ফলাফল নির্ণয় করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। যদি আমি ধরি যে 1 লাখ ভোটার মানে 3টি আসনেও প্রভাব বিস্তার করবে, 30,000 35,000 ভোট করে, সেটা 30,000 35,000 না, আপনি সঠিক যদি হিসাব করেন তাহলে 5-10 হাজার ভোটের ইকুয়েশনে বহু আসনে কিন্তু ফলাফল নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে 15 লাখ ভোটার 150-র বেশি আসনে প্রভাব বিস্তার করতে পারে। সেই 150-র বেশি আসনে যে 15 লাখ ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট আসবে এবং সেটা যেখানে 150 আসনে প্রভাব বিস্তার করতে পারে, সেই ব্যাপারে বিএনপি এতটাই মানে কি বলবো যে নমনীয় প্রসেসে এগোচ্ছে যেন এটা কোনো ব্যাপারই না। ওই 15 লাখ ভোট তাদের না পেলে মনে হয় যে কিছুই হবে না। তাদের তো একটা বড় স্ট্যান্ড নেওয়ার কথা ছিল প্রথম দিনই যখন এই ব্যালট নিয়ে
ভিডিও বেরোলো। আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের কুয়েতের সৌদি আরবের ভিডিও সামনে নিয়ে এসে, বিশেষ করে সৌদি আরবের ভিডিও যে এই 500-700 1000 1500 পোস্টাল ব্যালট একা পোস্ট অফিস থেকে নিয়ে এসেছে, তার সঙ্গে টেলিফোনে কথা বলে সেই সব ভিডিও প্রকাশ করেছে তো আরও 3-4 দিন আগে। তাহলে এত লেটে কেন আপনারা কি বুঝতেই পারছেন না যে এই 15 লাখ ভোটার এই ভোটে 5-10 হাজার ভোটের ইকুয়েশন চেঞ্জ করে দিতে পারে 150 আসনে? আর 150 আসনে যদি ইকুয়েশন চেঞ্জ করে দিতে পারে তারা, তাহলে পুরো জাতীয় নির্বাচনের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, ঢাকার 20টা আসন আছে। ঢাকার 20টা আসনে ধরে নিলাম 15টা আসনকে টার্গেট করা হলো। তো 15টা আসনকে যদি ঢাকার টার্গেট করা হয় এবং সারা দেশ থেকে কুড়িয়ে 15 লাখ ভোটারকে যদি ঢাকায় আনা হয়, তাহলে ঢাকার ভোটার মানে ঢাকায় যে নির্বাচনে যে প্রভাবটা বিস্তার করতে পারবে, যে দলের কথা তিনি বলছেন, তারা যে কৌশলে এগিয়েছে, বিএনপি কি সেই কৌশল এখন আর ঠেকাতে পারবে? ঠেকানোর কোনো উপায় রয়েছে? উত্তর হলো উপায় নেই। আরেকটা বড় সত্য হচ্ছে বাংলাদেশের প্রতিটা নির্বাচনে এটা দৃশ্যমান সত্য হয়েছে। দুইটা ব্যাপার দৃশ্যমান সত্য হয়েছে এবং প্রতিটা নির্বাচনেই এটা ঘটেছে। সেটা হচ্ছে ঢাকায় যারা রাজ করেছে, ঢাকায় যারা প্রভাব বিস্তার করেছে, তারা সারা দেশে প্রভাব বিস্তার করেছে এবং সরকার গঠন করেছে। যারাই সরকার গঠন করেছে তারাই ঢাকার 20টি আসনে প্রভাব বিস্তার করেছে, বেশিরভাগ আসন পেয়েছে। নাম্বার 1। নাম্বার 2, আরেকটা হচ্ছে যে মানে এটা এক ধরনের কুসংস্কার হয়ে দাঁড়িয়েছে আমাদের নির্বাচনে। সেটা হচ্ছে সিলেট 1 আসন যারা যখন নির্বাচিত হয়েছে তারা তখন সরকার গঠন করেছে। এই ব্যাপারগুলোতে, নির্বাচনের এই ট্র্যাডিশনাল ব্যাপারগুলোতে যদি বিএনপি অসচেতন হয়, তাহলে আমার মনে হয় যে তাদের জন্য অনেক বড় ফাঁড়া রেডি হচ্ছে এবং অপেক্ষা করছে। তিনি বলছেন যে আমি মনে করি এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে, কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। নির্বাচন কমিশনকে এটা পরিবর্তন করার জন্য বলেছে। পোস্টাল ব্যালট তো চলে গেছে ভাই, দেশের বাইরে প্রত্যেকটা দেশে পোস্টাল ব্যালট চলে গেছে, আপনি পরিবর্তন করাবেন কি করে? আর যে পোস্টাল ব্যালট ছাপানো হয়েছে বাংলা অ্যালফাবেট অনুযায়ী যে সিরিয়াল হওয়ার কথা, সেই সিরিয়ালে যে ছাপানো হয়নি, সেটা নিয়েও আপনারা জোরালো কোনো পদক্ষেপে এখন পর্যন্ত যেতে পারেননি। আপনাদের প্রতীক ধানের শীষ যে ব্যালটের মাঝখানে এবং ভাঁজের মধ্যে দেয়া হয়েছে, সেটা বাংলা বর্ণমালার লেখার যে থিওরি, সরেও সরিয়া এভাবে বাম থেকে ডানে এভাবে গেলে যাদেরকে আপনি বলছেন যে ব্যালটের ওপরে যাদের প্রতীক দেওয়া হয়েছে, তাদের প্রতীক তো ওপরে থাকার কথা নয়। তাহলে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটা বাতিল করাতে বাধ্য করছেন না কেন আপনারা? সেটাই তো একটা বড় ব্যাপার। তার মানে এইখানেও আপনারা নমনীয়তার আশ্রয় নিচ্ছেন এবং এই নমনীয়তা আপনাদের ভোটের রেজাল্টের উপরে প্রভাব ফেলতে পারে। বিএনপি মহাসচিব বলেন, দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ যেন প্রতীক বরাদ্দের মতোই হয় এবং প্রতীক বরাদ্দের পরে হয়, সেটা বলেছেন নির্বাচন কমিশনকে। কিন্তু নির্বাচন কমিশন আমি নিশ্চিত এই শর্ট টাইমের মধ্যে ওটা আর চেঞ্জ করতে পারবে না। তিনি আরও বলেন, জামাত ইসলামের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নাম্বার সংগ্রহ করে আচরণবিধি লঙ্ঘন করছেন, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, এটা ক্রিমিনাল অফেন্স। এ বিষয়ে আমরা ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘনের আপত্তি জানিয়েছি। তিনি বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার জন্য বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডে বিশ্বাসী। এজন্য আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে দলীয় প্রচারণা চালাচ্ছেন। এ বিষয়ে আমরা জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। আমরা দেখেছি গতকালকেই এনসিপির শীর্ষ 2 নেতাকে শোকজ করা হয়েছে। তার আগে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেত্রী রুমিন ফারহানা, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তদন্ত করে তাদের প্রত্যাহার করার অনুরোধ ইসির প্রতি জানানো হয়েছে বলেও তিনি বলছেন যে বিভিন্ন এলাকায় রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তারা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। এত লেটে আপনারা টের পাচ্ছেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তাগণ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। বিএনপি সবসময় ইসিকে সহযোগিতা করে এসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করেছি পক্ষপাতমূলক, ওই পক্ষপাতের প্রসঙ্গই আসছে। এই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবসময় মনে করি এই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি সমস্যাগুলোকে সমাধান করা যায়। আমরা যে বিষয়গুলো তাদের সামনে এনেছি তারা সেগুলো সমাধান করতে যদি পারে। তিনি যখন বলছেন এই কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, তখন এনসিপি গতকালকেই ঘোষণা করে দিয়েছে এই কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এই কমিশনের আন্ডারে তারা নির্বাচন করবে কিনা পুনর্বিবেচনা করবে। বিএনপি কি মনে করে যে লেভেল প্লেয়িং ফিল্ড হচ্ছে না জানতে চাইলে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ইসির আছে, লেভেল প্লেয়িং ফিল্ড ইসির আছে। ছোটোখাটো কিছু ত্রুটি আছে, সেগুলো তারা ঠিক করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। লেভেল প্লেয়িং ফিল্ড যদি ইসির থাকে তাহলে এত অভিযোগের দরকার কি? এত অভিযোগের তো দরকার নাই ঘটা করে সাংবাদিক সম্মেলন করা। ইসির ভেতরে প্রার্থী মনোনয়ন নিয়ে শুনানি চলছে, আর বাইরে দিনভর ছাত্রদলের ঘেরাও এবং অবস্থান কর্মসূচি, যেটা গতকালকে চলেছে, আজকেও ছাত্রদলের কর্মসূচি রয়েছে, এরকম একটা ব্যাপার চলছে। মোটা দাগে অন্যান্য আলোচনা বাদ, মোটা দাগে 2-3টা বিষয়। একটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল ঢাকায় ভোটার শিফট করেছে ঢাকার আসনগুলোর ফলাফল প্রভাবিত করার জন্য। এটা বিএনপি এসে টের পেয়েছে 18ই জানুয়ারি 2026। ঘটনাটা ঘটেছে আরও 3-4 মাস আগে। পোস্টাল ব্যালট নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে বিএনপির খুব একটা জোরালো পদক্ষেপ নেই। আবার তিনিই বলছেন যে এই নির্বাচন কমিশনের লেভেল প্লেয়িং ফিল্ড আছে, সামান্য একটু আধটু ত্রুটি রয়েছে। তো সামান্য একটু আধটু ত্রুটি তো কোনো ত্রুটির মধ্যে পড়ে না। তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি এই নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছেন, কিন্তু অন্যদিকে এনসিপি এবং জামাত এই নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখছেনই না। তাহলে কি অবস্থা হবে? দর্শক, আপনার কি মনে হয় সব কিছু মিলিয়ে বিএনপি কি সত্যিই একটু লেটে চলছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।